হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি উইন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। তো অলরেডি তোমরা জানো সবাই যে বাড়িতে বোনের বিয়ে লেগেছে, আর সেই সূত্রে আমি আর আমার মা, এই যে এখানে মা আছে, তো আমরা এসেছি এখন কলকাতায়। আর কিছুক্ষণ পরে বাবাও জয়েন করবে আমাদের সাথে। আর এখান থেকেই চেষ্টা করব সমস্ত কিছু শপিং করার। প্রথমে শাড়ি, তারপর জুয়েলারি, সমস্ত কিছুই মোটামুটি ধরে রেখেছি কিনবো এখান থেকে। তো দেখা যাক কতটা কি কভার করা যায়। তো চলো, এখান থেকেই শুরু হচ্ছে আজকে ব্লগটা। তোমরা কিন্তু একটুও মিস করো না, আজকে ব্লগটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলো দেখতে থাকো। তো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এখন চলে এসেছি বউবাজারে। আর এখানে মোস্টলি প্রচুর সোনার দোকান আছে। তো চলো, একটা দোকান আমি অলরেডি সিলেক্ট করে এসেছি যেটাতে আমি যাব। তো দেখি, একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ একটু টাইম লাগবে যেহেতু। তো চলো তাহলে দেখা যাক। বিয়ে বলে কথা, সোনার দোকানের মানে সোনা জুয়েলারি শপিংয়ের মধ্যে দিয়ে আমরা শপিংটাকে স্টার্ট করছি। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে চলে এসেছি বউবাজারে জেমস প্যালেসে। ওনাদেরকে বললাম কালেকশন দেখাতে, ওনারা কালেকশন বের করছেন। তো চলো, যা কিছু আমি এখানে দেখবো তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো। গ্রামগুলো বলে দিয়ে। এটা যে 52 ভালো লাগছে। এটাও সেম 52 এর কাছাকাছি আছে। 52 এর কম আছে না? এটা একটু 51। আচ্ছা, একদম কম। এটা কেমন লাগছে? এগুলো হচ্ছে আমাদের এখানে হিট ডিজাইন সিগনেচার কাট। না না, বসে থাকবে। ওই যে ওইখানে একটা আছে, দেখো। এটা আছে 85। না না, এটা আমারটা না, আমারটার মতো অনেকটা, আমারটা না, খানিকটা এরকম। এই যে এরকম ধরনের দেখো, ডোনার এগুলো পছন্দ। এটা কত গ্রাম? এটা 85 মানে 85 আর আপনার 10 মানে মোটামুটি 95 96 এর মধ্যে আছে। ওটা ছিল 78। বলে একেবারে ব্রাইডাল, মানে ব্রাইডালের মতোই। এটা কত? ওই একই, এটা 55 আছে। 55 নিচে 50 51। এটা হচ্ছে ইয়ে মিনা করা আছে একটু। এটা এই ডিজাইনটা মিনেরই ডিজাইন। মিনে ছাড়া আমাদের ডিজাইনটা কোনো অস্তিত্বই থাকবে না। যেমন একটা দেখুন, এই দুটো মিলিয়ে এই যে এইটা দেখো, এটার এটা জয়েন্ট করে এটা করা হয়েছে। এটা দারুণ লাগছে না? কিন্তু মিনা নেই। তাহলে এটা দেখতে পারো, এটা দেখতে পারো, আচ্ছা দেখাচ্ছি। বা এটাও দেখতে পারো। এটা বেশি সুন্দর, একটু ফাঁকা ফাঁকা লাগছে। এটা কাজটা বেশি। এটা দেখতে পারো, এটা দেখো, এটা আমার বিয়েরটার মতো। হালকা লাগছে। 73 এর মধ্যে এত বড়, এটা আপনার 130-40 গ্রাম হওয়া উচিত। 73 গ্রাম 73 গ্রাম। এটা একদম ভরাট, একদম ভরাট। এর সাথে কানের আছে? কানে ভালো হলেই জানি। এইটা একটা দেখতে পারেন, ওটা একটা দেখো। এটা দারুণ ডিজাইন। এটা বছর বিক্রি, এই কাজটা একটু আলাদা টাইপের। এটা মাছের আঁশের মতো একটু কাজটা। মা এইটা দেখো, এটা খুব সুন্দর।
এটা বা এটা, এগুলোর মধ্যে দেখো। এটা তো আমাদের একটা চোকার আছে, সেই চোকারটারই ম্যাচিং করা এটা। এই সেম এই জিনিসই চোকার রয়েছে। এটা গলায় দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। আসলে পরে নেই এটা নিচু করে পরা যাবে না? হ্যাঁ, একটু নিচু এইখানে পড়ে, এই যে এটা বললে তো আর কিছুই পরা না, যাবে এটা depend এটা করবে তো আপনি একটাই তো উপরে কি লাগবে। পরবেন। এটা নিচে, এটা একটাই, রোনা বলেছে এরকম টাইপেরই নেবে, একটাই, মানে একদম বড় যেন হয়। আর ইয়ে পার্টি হারে কোথায় পড়বে? এটাই তো পাটি হার, এটাই চাটাই, বড় এটাই পাটি। বড় চাটাই হার এটা। এটা পাটি একটা উপরে চোকার। এটা হচ্ছে চোকার কাম নেকলেস, যেটা তুমি যেটা বলছো, এটা উপরে থাকে। হ্যাঁ, এখান থেকে একদম পুরো থাকে। এটা আলাদা জিনিস। আমি একটু তবে সম্ভব হচ্ছে না। এটা কিন্তু আমার মতোই হয়ে গেল। এবার আমি তোমাদের সামনে যে কয়েকটা নেকলেস আমি দেখলাম এতক্ষণ ধরে, সেগুলো সবগুলোই মোটামুটি গলায় ধরে একবার করে দেখাচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা যে বড় পাটিহার রয়েছে সেগুলোর কভারেজ কীরকম। আর একদম কাছ থেকে তোমাদেরকে ডিজাইনটা দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদেরও যদি কারোর এরকম পছন্দ হয় তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়েও বানাতে পারো, বা এই শোরুমে এসেও তোমরা এখান থেকে পারচেস করে নিতে পারো। এটা দেখো, ভীষণ সুন্দর একটা চওড়া পাটিহার, যার ওয়েট রয়েছে 52 গ্রাম অ্যাপ্রক্স। আর চলো নেক্সট আমি তোমাদেরকে আরেকটা পাটিহার দেখাচ্ছি। এটাও 52 গ্রাম অ্যাপ্রক্স রয়েছে ওয়েট। আর এটাও অনেকটা আগের যেটা দেখালাম সেটার মতনই, খালি এটার নিচে একটু ঝুলঝুল মতো রয়েছে, যেটা আগের হারটাতে ছিল না। আর আরেকটা জিনিস, যেটা এই যে হারটা তোমরা দেখছো, এটা প্রচণ্ড ফ্লেক্সিবল এবং গুটিয়ে গুটিয়ে একদম ছোট্ট করে কিন্তু নেওয়া যাবে। তাহলে চলো এবার কয়েকটা চোকার কাম নেকলেস যেগুলো ভীষণভাবে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, ভীষণ সুন্দর এগুলো। আমার পার্সোনালি খুব একটা এই টাইপের গলারগুলো ভালো লাগে না, কিন্তু তোমাদের যাদের পছন্দ তোমরা কিন্তু অনায়াসে এখানে এসে নিয়ে নিতে পারো। এগুলো প্রত্যেকটাই মোটামুটি ওই অ্যাপ্রক্স 55 থেকে 60 বা 65 গ্রাম, কোনোটা 70 গ্রাম এর মধ্যেই রয়েছে। আর এইরকম ওয়েট হলে তোমরা যেদিন এই ভিডিওটা দেখছো সেই দিনে সোনার দাম অনুযায়ী ক্যালকুলেট করে নিও, মোটামুটি অ্যাপ্রক্স একটা মজুরি ধরে, যে এটার দাম কত হতে পারে। তো এবার একটু হাতের গয়নার দিকে মুভ করছি আমরা। এখানে বেশ কিছু গ্লাস চুর রাখা আছে, এই দেখো। আমি তোমাদেরকে একটু রিয়ার ক্যামেরায় দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে এখানকার কালেকশন কিরকম। এটা হচ্ছে আপনার 60 চলে হাইয়ের সঙ্গে আপনার ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, হাইয়ের সঙ্গে ম্যাচিং করবে আপনাদের। আরের থেকে এটার ওয়েট বেশি, ঠিকই বলেছে। তাহলে প্রথমেই তোমাদেরকে দেখালাম 60 গ্রাম ওজনের একটা ভীষণ সুন্দর আর বড় সড়ো কভারেজের একটা গ্লাস চুর। এরপর দেখো এই যে গ্লাস চুরটা যেটা আমার হাতে রয়েছে, এটা উইদাউট কঙ্কন একটা গ্লাস চুর, যার অ্যাপ্রক্সিমেট ওয়েট মোটামুটি 50 গ্রাম মতো। আর এর দুধারে কঙ্কন নেই ঠিকই, কিন্তু দুধারটা বেশ সুন্দর ঢেউ খেলানো একটা কাজ করা রয়েছে, এই দেখো। আর এর যে ডিজাইনটা সেটা একবার দেখো, কতটা সুন্দর, কতটা নিখুঁতভাবে এর ছিলে কাটিংয়ের কাজটা করা রয়েছে। আর এর যে পলিশিংটা সেটাও কিন্তু প্রচণ্ড শাইনিং। তাহলে এরপর দেখো আরও একটা গ্লাস চুর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাও কিন্তু উইদাউট কঙ্কন রয়েছে, দুপাশে কোনো কঙ্কন নেই। তবে এই গ্লাস চুরটা আগেরটার থেকে তুলনায় একটু ওয়েটটা কম, যার অ্যাপ্রক্সিমেট ওয়েট রয়েছে 45 গ্রাম। আর এখন যেটা আমার হাতে রয়েছে এটা হলো জেমস প্যালেসের একটা সিগনেচার কালেকশন। আর এই গ্লাস চুরটাই কিন্তু আমরা পছন্দ করেছি বোনের জন্য, আর ওটার ওয়েট রয়েছে 60 গ্রাম। আর এখন দেখো আরও একটা গ্লাস চুর আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর ডিজাইনটাও বেশ সুন্দর, তবে এর মধ্যে একাধিক ডিজাইন কিন্তু করার রয়েছে। আর এটার অ্যাপ্রক্সিমেট ওয়েট রয়েছে 47 গ্রাম। এরপর দেখো আরেকটা গ্লাস চুর আমি দেখাচ্ছি। এটাতে একটা ময়ূর মোটিভের কাজ করা রয়েছে ভেতরটায়। আর এই গ্লাস চুরটা আগের যতগুলো গ্লাস চুর দেখালাম তার তুলনায় একটুখানি লাইট ওয়েট ছিল। এটার অ্যাপ্রক্সিমেট ওয়েট ছিল 37 গ্রাম। এরপর চলো আরও একটা গ্লাস চুর আমি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করি।
এই দেখো এখানে মা কোন গ্লাস শ্যুটটা নেবে সেটা নিয়ে মার আর আমার মধ্যে একটুখানি মানে আমি বলছিলাম এটা নিতে, মা বলছিল না ওটা নেবো, এরকম একটা ব্যাপার চলে এসেছিল। তো আলটিমেটলি যেটা 60 গ্রামের সেটাই আমরা নিয়েছি। আর এখন আমি তোমাদের সাথে যে গ্লাস শ্যুটটার ডিজাইনটা শেয়ার করছি, এটা দেখো এটা নর্মাল গ্লাস শ্যুটগুলোর তুলনায় একেবারেই ডিজাইনটা আলাদা রকম। আর এটার অ্যাপ্রক্সিমেট ওয়েট আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 49.990, অর্থাৎ 49 গ্রাম 990 মিলিগ্রাম। এরপর আরও একটা গ্লাস শ্যুট দেখো, এই গ্লাস শ্যুটটাও ভীষণ সুন্দর। আর এটা মোটামুটি 3 ইঞ্চির কাছাকাছি চওড়ার রয়েছে। এখানকার বেশিরভাগ গ্লাস শ্যুটই মোটামুটি 2.5 ইঞ্চি থেকে শুরু করে 3-3.5 ইঞ্চি মতো প্রায় চওড়া রয়েছে। আর এই দেখো প্রচুর কালেকশন শেয়ার করে দিলাম গ্লাস শ্যুটের তোমাদের সাথে, আশা করি ডিজাইনগুলো তোমাদেরও পছন্দ হবে। আর একটা জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, তোমাদের মনে করো কোনো একটা গ্লাস শ্যুট যদি হালকা ওজনের মধ্যে তোমরা বানাতে চাও একই ডিজাইন দিয়ে, সেটাও কিন্তু এখানে পসিবল। আবার যদি কোনো একটা ডিজাইন তোমরা আরেকটু ভারী করে বানাতে চাও সেটাও কিন্তু এখানে পসিবল। অর্থাৎ কাস্টমাইজেশনের একটা খুব সুন্দর অপশন এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা তোমাদের বাজেট এবং পছন্দ অনুযায়ী যে কোনো গয়নাকে এখানে কাস্টমাইজ করিয়ে নিতেই পারো। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি লাইট ওয়েট গয়না তোমরা সুন্দর ডিজাইনের মধ্যে নিতে চাও, অবশ্যই কিন্তু জেমস প্যালেসে একবার হলেও ভিজিট করো। এতক্ষণ পর্যন্ত তো তোমাদেরকে শুধুমাত্র গ্লাস শ্যুটগুলো আমি এমনি দেখালাম, সামনে থেকে ডিজাইনগুলো কীরকম। এবার তোমাদের যাতে একটা আইডিয়া হয়ে যায় সেজন্য আমি দেখো কয়েকটা গ্লাস শ্যুট তোমাদেরকে হাতে পরে দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো প্রত্যেকটা গ্লাস শ্যুটের কভারেজ মোটামুটি কীরকম রয়েছে। আর এই গ্লাস শ্যুটটা দেখো, এটা আমার ভীষণ ভালো লাগছিল, কারণ এই গ্লাস শ্যুটটা কিন্তু অনেকটাই লাইট ওয়েটের মধ্যে রয়েছে। মাত্র 40 গ্রাম 40 বা 45 গ্রাম, এক্স্যাক্ট আমার এখন মনে নেই, 5 গ্রামের মধ্যেই এর ওয়েটটা রয়েছে। তো এত লাইট ওয়েটের মধ্যে এতটা কভারেজের একটা গ্লাস শ্যুট, মানে এটা আমার মনে হয় জেমস প্যালেস বলেই হয়তো এটা সম্ভব। মানে ভীষণ সুন্দর ওখানকার কালেকশন। এরপর দেখো প্রথমেই যে গ্লাস শ্যুটটা আমি তোমাদেরকে অলরেডি দেখালাম, এটাও আমি তোমাদেরকে একবার হাতে পরিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা এটার কভারেজটাও কীরকম সেটাও বুঝতে পারবে। এই দেখো এর যে দুধারের ঢেউ খেলানো যে কাজটা, এটা কিন্তু সত্যি অসাম লাগছিল দেখতে। আর পার্টিকুলার এই যে গ্লাস শ্যুটটা, এটার ছিলে কাটিংয়ের কাজটা তোমরাই দেখো একবার, কতটা চকচক করছে আর কতটা নিখুঁত, আর সেই সঙ্গে কতটা এটা সুন্দর। আর এরকম একটা গ্লাস শ্যুট যদি তোমাদের হাতে থাকে, তাহলে যে অকেশনে যাবে সবার চোখ কিন্তু একদম পুরো তোমার দিকেই থাকবে, এতটুকু নিয়ে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। আমার নিজেরও পার্সোনালি এই গ্লাস শ্যুটটা খুব পছন্দ ছিল, কিন্তু ওই যে বাড়ির লোকের একটা পছন্দের ব্যাপার থাকে, সেই জন্য বলতে পারো এক প্রকার বাধ্য হয়েই কঙ্কন দেওয়া গ্লাস শ্যুটটা আমাকে নিতে হয়েছে। তো চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে দেখো এই গ্লাস শ্যুটটা যেটা আমরা পছন্দ করেছি বোনের জন্য, এই গ্লাস শ্যুটটা এখন আমি একটু হাতে পরে দেখাবো তোমাদেরকে। এটার মানে যতগুলো গ্লাস শ্যুট ওখানে ছিল, সব থেকে হেভি ওয়েটের এবং হেভি কভারেজে ছিল এই গ্লাস শ্যুটটা। এটা ছিল 60.990 মিলিগ্রাম মতো, মানে প্রায় মনে করো সামান্য কিছু কম, 61 গ্রামের কাছাকাছি ছিল এটার ওয়েট। আর যেদিন আমরা পারচেস করতে গিয়েছিলাম সেদিনের সোনার দাম ছিল প্রতি 10 গ্রামে 71,050 মতো ছিল। আর এই গ্লাস শ্যুটটার দাম সেই দিনের দর অনুযায়ী আমাদের পড়েছে 5 লাখ সামথিং পড়েছিল আমাদের। তো দেখো কতটা সুন্দর এটার কাজটা, এটা সত্যিই সুন্দর। কিন্তু এটা অ্যাকচুয়ালি এতটা বড় ছিল, মানে এতটা লম্বায় চওড়া ছিল, সেই জন্য আমি পার্টিকুলার এই গ্লাস শ্যুটটা একটু অ্যাভয়েড করছিলাম। মনে হচ্ছিল যে একবার বিয়ে হয়ে যাওয়ার পর, বিয়ের দিন তো এটা খুবই ভালো লাগবে, কিন্তু তারপরে এটা আর কোথায় পরতে পারবো বা না পারবো সেটাও একটা জিনিস আমার মাথায় চলছিল। সেই জন্যই আমি চাইছিলাম মানে এইটার বদলে একটুখানি মানে হেভি ওয়েটেরই নিতে, কিন্তু কভারেজটা একটু ছোট নিতে চাচ্ছিলাম আমি। কিন্তু মা বাবা দুজনেই যেহেতু এই গ্লাস শ্যুটটার দিকে মানে ভোট বেশি পড়লো, মা বাবা দুজনের ভোট এই গ্লাস শ্যুটটার দিকে পড়েছিল, তাই ফাইনালি আমাকে লাস্টে ওটাই নিতে হয়েছে। চলো তাহলে এখন কিছু মান্তাসের কালেকশন দেখে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। অনলাইনে করতে পারেন, কোনো অসুবিধা নেই।
তো আপনার 20 গ্রামের মধ্যে আছে। হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধে নেই। হ্যাঁ হ্যাঁ দিদি, এগুলো কি নতুন ডিজাইন? হ্যাঁ, সব মাদ্রাসার জিনিসটাই তো নতুন। কোরিয়া থেকে তো আপনি আগে ছিল তো কবজা দেওয়া। করে আসেন তো বেশিক্ষণ লাগে না তো কোরিয়া থেকে আসতে। কি জিনিসের উপরে ছিল আপনি একটুখানি আমি দিচ্ছি, আপনি একটু কথা বলে নেন। দেখেন তো কি জিনিসের উপরে ছিল। খুবই সুন্দর এটা না? কিন্তু মিনা মিনে ওই যে আবার মানা করে দেবে মিনে একটু হালকা, এটা কালার করা আছে হালকা। হ্যাঁ, কিছু মিনে হালকাটা করা যায়। 120। হ্যাঁ হ্যাঁ, এটা কত? এটা হচ্ছে সব। আচ্ছা আপনি এইটা একটু দিন তো হাতে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা খুব ভালো লাগলো আমার যতগুলো দেখলাম। এই দেখো কথাটা এখন ওজনটা ফ্যাক্টর না, কি সুন্দর দেখেছো, একদম ভরাট। তো আপনার আত্মার শান্তি হয়ে যাবে যদি এটা যদি না নেয়, তাহলে এই কাজটা সেম। হ্যাঁ, যে সেম কাজ দেখো। এই কোনটা কোনটা? এই যে ওই যে বড় গ্লাস চোরটা, আপনি যেটা এই কাজটা যেটা চাইছেন ওইটা আর এটা, এই দেখো সেম কাজ। এটা ভালো লাগছে দেখতে। না না রাত্রিশ কি আর দেখি নিয়ে গেছেন আপনি, এটা দারুণ লাগবে। এটাকে আলাদা এদিকে রাখুন, বুক করা আছে তাই তো? না না কোনো অ্যাডভান্স দেয় না। শঙ্খ প্রজাপতি। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার রিকোয়ারমেন্টে না হইলো সুন্দর সুন্দর ছোটোর মধ্যে ব্রেসলেট প্যাটার্নের। আপনি একটা বড় মাথা সাজিয়ে নেন, এটা নিলে আপনার ব্রেসলেটে কাজ করবে। আর এগুলো ছাড়া হাতের গয়না আর কি আছে? চূড় আছে, চূড় হবে, বালা আছে, বালা তো ভালো ভালো বালা আছে। এবার তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু বালার কালেকশন। আর এখন বালা বলতেই চোখ বন্ধ করে আমরা যে জিনিসটার কথা সব থেকে আগে মনে করি সেটা হলো এই জুঁইফুল বালা, যেটাকে অনেকে আবার গোলাপ বালাও বলে থাকেন। আর এই বালাটা এখন ভীষণভাবে ট্রেন্ডিংয়ে রয়েছে, প্রচুর জনের হাতে এই বালাটা দেখা যায়। তো এখানেও দেখো, প্রথমে যখনই বললাম বালা দেখাতে, এই বালাটাই ওনারা বের করে দেখালেন, কিন্তু ভীষণ সুন্দর সত্যি এই বালাটা দেখতে। আর এই বালাটার ওয়েট রয়েছে 34 গ্রাম পার পিস। আর আরেকটা কালেকশন যেটার কথা ওনারা আমাদের বলছিলেন সেটা হলো এই সেম বালা এখন এসেছে 50 গ্রামে, মানে পার পিস 50 গ্রাম। আর প্রত্যেকটা যে ফুল রয়েছে, প্রত্যেকটা ফুলের মাঝে মাঝে যে বিন্দু বিন্দু মতো অংশটা রয়েছে সেগুলো থাকবে মিনে করা। এরপর দেখো নেক্সট আরও একটা বালার কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটুখানি লাইট ওয়েটে রয়েছে, এটা ওই 30 গ্রামস অ্যাপ্রক্স ছিল এটার ওয়েট। আর এরপর দেখো আরও কিছু কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই বালাটা, এটা ভীষণ সুন্দর। প্রথমে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম জুঁইফুল যে বালাটা বা গোলাপ বালা যেটাকে বলা হয় সেটাই নেব, কিন্তু এইটা দেখার পর না, এটাতে দু রকমের ডিজাইন ছিল। আর দেখো অনেকটা ময়ূরের পাখার মতো অনেকটা ডিজাইনটা, আর সেই সঙ্গে ফুল ফুল আরও একটা ডিজাইন ছিল। তাই পরে একটুখানি মাইন্ড চেঞ্জ করলাম আমরা, আর এই বালাটাই কিন্তু আমরা পরে নিয়েছি জুঁইফুল বালাটা রেখে। আর জুঁইফুল বালাটা যেটা ছিল সেটা পার পিসের ওয়েট ছিল 34 গ্রাম। আর এই যে বালাটা যেটা এখন মার হাতে রয়েছে, ওটা মানে যেটা আমরা নিয়েছি সেটা হলো 32 গ্রাম। আর এখন এই দেখো, এই যে বালাটা আমি দেখাচ্ছি, এটা ছিল ওখানে সব থেকে হেভি ওয়েটের একটা বালা, অনেকটা ষড়ভুজের মতো দেখতে, আর ওয়েট ছিল 42 গ্রাম। আর এখানে এখন দেখো, আমি একটু জুঁইফুল বালাটা ভাবলাম একটু ট্রাই করে দেখি, মানে দুটো বালাই পরে যে কোনটা বেশি ভালো লাগছে হাতে। তো দেখো জুঁইফুল বালাটা প্রথমে পরলাম হাতে, আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কাজটা দেখো কি সুন্দর। আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো, প্রত্যেকটা বালাই যেহেতু খিলান দেওয়া রয়েছে বা খিল সিস্টেমে রয়েছে, তাই এই বালাগুলোতে ছোট হওয়ার বা বড় হওয়ার কোনো ভয় নেই, মানে যে কোনো কারো হাতে কিন্তু এই বালাগুলো হয়ে যাবে। তাই কেউ যদি অনলাইনে পারচেস করতে চাও তারাও কিন্তু অনায়াসেই স্ক্রিনশট দিয়ে তোমরা এই দোকানে কন্ট্যাক্ট করতে পারো, এখান থেকে তোমরা সেই বালাগুলোকে নিয়ে নিতেই পারো কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী। গলাটার সাথে কোনটা ম্যাচিং হবে? ওই যে ওই গলারটা খোলো, এই গলারটা না তো, ওই গলারটা নেওয়া হচ্ছে না, এটা রয়েছে। আচ্ছা, পাশাপাশি রেখে দেখো, এই যে এগুলো নিতে পারো, এগুলো ভারীর মধ্যে আছে, ভালোও লাগবে। একদম মামতাদা পান্তাদা সবার সাথে ম্যাচিং এ চলে যাবে। এর থেকে বড়র মধ্যে আর কি আছে একটু?
মানে লেন্থ? হ্যাঁ ওইগুলো দেখি। এটা দেখো মা, এটা খুব সুন্দর তাই না? এটা দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর এটা, কিন্তু এত বড় না। হ্যাঁ ওর মুখে আবার মানাবে না এটা। ছোট নেই, ছোট দেখি আছে, এই ছোট নেই একটু, এই যে এগুলো দেখো একদম ছোটর মধ্যে আছে, বেশি 14-15 গ্রামের মধ্যে সরি না। এই গোলটা না বেশি বড় হচ্ছে, মানে ঝুল একটু লম্বা থাক অসুবিধা নেই, গোলটা বেশি বড় হয়ে যাচ্ছে। কান বলে এটাই তো মানে আপনার ক্যারেক্টারটা, হ্যাঁ এটা অনেকটা ওই যে আমার মতো প্যাটার্ন। হ্যাঁ 16 গ্রাম না, এক একটা 8 গ্রাম করে আছে বোধহয় এটা। এই যে গোলটা ছোট বলছেন, এই গোল এই যে এখানে আছে দেখো অনেক রকম, এগুলো তো ঠাসা কাজে। উপরেরটা ভালো লাগবে দেখতে, মুখ একটু বলছেন তো লম্বা টাইপের। এই যে মা, এই যে এটাও ভালো লাগবে কিন্তু না ত্রিকোণা, এটা ত্রিকোণা না। এই যে এটা দেখো, এটা এটা ছোট হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ এটা দেখি, আপনি পুরো চোখ ভালো লাগবে দেখতে। দেখতে ওটা কেন? একটু আপনারা দেখি। দুজনকে একই তো বলছেন, আপনি পড়া মনে পড়া, তাহলে বুঝতে পারবেন। যেমন সাইনিং আছে তেমন দারুণ লাগবে, দারুণ। এগুলোর সঙ্গে ভালো যাবে, লাগছে? এগুলোর সঙ্গে যাবে। আরেকটা দেখি পেয়ার। দুটো গোল খারাপ না, দুটো গোল প্রায় একই, 70-70, হ্যাঁ। দুটো গোলটা একই, তবে একটা গানে এটা পড়ে, একটা গানে এটা পড়ে। হ্যাঁ, ওটা কি আছে? এগুলো দিয়ে দিন না। 70-70, এই যে মা দেখো, হ্যাঁ সেটা ছিল, কিন্তু বাট ওই নামে তো সব খারাপ হয়ে যাচ্ছে একটু। অনেকক্ষণ ধরে মেয়েদের কালেকশন দেখার পর আমরা এখন মুভ করলাম ছেলেদের কালেকশনের দিকে, কারণ শুধু তো বোনের জন্য নিলে হবে না, শুভ্রর জন্য অর্থাৎ বোনের যে হবু বর তার জন্য তো জিনিস নিতে হবে। তাই আমরা এখন ছেলেদের কিছু জেন্টস চেন দেখছি, আর ওনারা এখানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নানান ধরনের কালেকশন বের করে দিয়েছেন। তাহলে আপনারাই শুনে নিন ওনাদের কাছ থেকেই যে কোনটার মোটামুটি কত গ্রাম ওয়েট রয়েছে। আর এখন এখানে যেগুলো আপনারা দেখছেন এগুলো সবগুলোই হেভি ওয়েটের কালেকশন রয়েছে। মোটামুটি এগুলো 25 গ্রাম থেকে শুরু করে এই 18 গ্রামের মধ্যে এই বক্সের কালেকশনগুলো ছিল। 17 পয়েন্ট সামথিং বলছি তো। লাইট ওয়েট, এই যে এটা খুব হ্যাঁ এই যে এগুলো দেখি, এটা ডিজাইনটা অতটা ভালো না। এটা কত আছে, এটা কত আছে, এটা হ্যাঁ ওটা দেখি, 16টা দেখি, 16টা দেখি, ওটা দেখি, হ্যাঁ দেখি। না এটা ভালো লাগছে না ডিজাইনটা, মেয়েদের ডিজাইন। এইটা দেখো না 16 গ্রাম যেটা বললে, হ্যাঁ এটা দেখো, এটা ভালো লাগছে তো। একটু ঝুলটা যে কম গলা দিয়ে ঢুকবে, কোনটা গলা দিয়ে ঢোকার মতো এখন জিনিস বানায়নি, এখন সব হচ্ছে আপনার এইভাবে এজ দিয়ে পড়া, হ্যাঁ এজ দিয়ে করে 24 ইঞ্চি ব্যাপারটা উঠে গেছে। এইটা দেখো না, এটা ভালো লাগছে তো দেখতে, এটা খুব সুন্দর লাগছে। 16 গ্রাম তো ঠিকই তো আছে এটা, এটা দেখো। তো অনেকগুলো কালেকশন দেখার পর তোমরাও দেখলে যে কতগুলো কালেকশন আমি দেখেছি। অবশেষে আমরা পছন্দ করলাম এই যে মার হাতে যেটা রয়েছে, একটুখানি দেখা যাচ্ছে অনেকটা মানে প্যাঁচানো প্যাঁচানো ডিজাইনটা, সেই ডিজাইনের চেনটা। আর বাকি আরও প্রচুর কালেকশন আমরা দেখেছি, আর এখনও দেখো আরও অনেকগুলো কালেকশন ওরা দেখানোর চেষ্টা করছিলেন ওনারা। কিন্তু ওই যে বলে না যে একটা জিনিস পছন্দ হয়ে গেলে তারপর অন্য কিছু ভালো লাগে না, এই যে এইটাই কিন্তু আমরা নিয়েছি আমার বোনের হবু বরের জন্য। আর চেন তো হয়ে গেল, এবার চেনের সাথে সাথে আমাদের আংটিও লাগবে। চলো তাহলে বেশ কিছু আংটি কালেকশন দেখে নিই। আংটি কালেকশনের মধ্যে প্রথমেই যে সমস্ত কালেকশন ওনারা দেখাচ্ছেন এগুলো সবগুলোই হলো পুরো সোনার বক্স আংটি বলা হয় এগুলোকে। আর আমাদের সবারই একটা মানে রিকোয়ারমেন্ট এটাই ছিল যে আমরা কোনোরকম কোনো পাথর কাস্টমাইজ করা থাকবে এরকম কোনো আংটি নেব না, কারণ আমাদের খুব একটা পছন্দ নয় সেগুলো। তাই পুরো সোনার যেগুলো সেগুলোই আমরা দেখছি। আর তার উপরে দেখো বিভিন্ন ধরনের কাজ করা রয়েছে। আর এই বিভিন্ন ধরনের আংটি দেখতে গিয়ে
একটা আংটি মানে ওটা বিশাল বড় ছিল, কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে। তো দেখো আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি আংটিটা। এই যে এই আংটিটা, এর ওপরে দেখো একটা বাঘের এরকম মিনে করা রয়েছে। আর এই যে আংটিটা এখন তোমরা দেখছো, এটার ওয়েট রয়েছে 9 গ্রাম 900, মানে প্রায় 10 গ্রাম, মানে কতটা হেভি ওয়েটের তাহলে বুঝতেই পারছো এই আংটিটা। আর এই বক্সের মোটামুটি সমস্ত আংটিগুলোই 5 গ্রাম থেকে স্টার্টিং, এবার 9-10 গ্রাম পর্যন্ত এগুলোর ওয়েট রয়েছে। আর এই দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো যেটা আমরা পছন্দ করেছি সেটা। এই দেখো ওপরে একটা খুব সুন্দর ডলারের সাইন রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ কিউট। আর পাশাপাশি এই যে আংটিটা, এটা কিন্তু প্রচণ্ডই একটা মডার্ন টাচ রয়েছে এর মধ্যে, আর ডিজাইনটাও খুবই সুন্দর। এর আগে আমি কিন্তু এরকম ডলারের সাইন দেওয়া কোনোরকম কোনো আংটি আগে কিন্তু দেখিনি, তো এটা ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। তো খুব একটা বেশি আর না দেখে এটাই আমরা পছন্দ করেছি। আর এবার আমি যেগুলো শেয়ার করছি এগুলো হচ্ছে মেয়েদের আংটি কালেকশন। আর এখান থেকে দেখো বিভিন্ন রকম রেঞ্জের আংটি এখানে রয়েছে কালেকশন, খুবই সুন্দর এখানকার। আর মোটামুটি কম বেশি সবগুলোই দেখলে তোমাদের কিন্তু পছন্দ হবে। এবার সমস্ত কালেকশন দেখার পর অবশেষে দেখো আমার পালা, মানে আমি আমার বোনকে যেটা বিয়েতে গিফট দেবো সেইটাই আমি দেখছিলাম যে কি দিলে ভালো হয়। আর বাড়ি থেকে যেহেতু ওর জন্য একদম পুরো গলা ভরাট একটা নেকলেস নিয়েছে, তাই ভাবলাম লং যদি কিছু দেওয়া যায়, তাই আমি লংয়ের দিকেই প্রথম থেকে ফোকাস করছিলাম। এখানে আমি পার্লের সীতাহারগুলো দেখছিলাম অ্যাকচুয়ালি লকেট পছন্দ করার জন্য, দেখো, কারণ আমি প্রথমেই ভেবেছিলাম এটা যে যা দেবো পুরোটাই গোল্ডের দেবো, সেটা হালকা হোক বা অল্পের মধ্যে হোক এরকম। আর এখানে দেখো লাইট ওয়েট থেকে শুরু করে হেভি ওয়েটের নানান ধরনের লকেট আমি দেখলাম। আর অবশেষে সমস্ত কিছু দেখার পর এই যে লকেটটা, হ্যাঁ এইটা আমি পছন্দ করেছি। এটা দেখতে যেমন সুন্দর তেমনি মডার্ন টাচও রয়েছে, আবার ট্র্যাডিশনাল টাচও রয়েছে এটার মধ্যে। আর এটার সাথে আমি পারলে এটা কাস্টমাইজ করা রয়েছে, আর আমি ওনাদেরকে বললাম পুরো মানে সোনার বেল্ট দিয়ে এটাকে কাস্টমাইজ করে বানিয়ে দিতে। তো ওনারা যতক্ষণ বানাচ্ছিলেন ততক্ষণ ভাবলাম যে আরও কিছু চোকার দেখে নিই। এখানে দেখো এই চোকারটা, এটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে, মানে 2 গ্রামের মধ্যে, অথচ দেখো কত সুন্দর এটার কাভারেজ। পাশাপাশি ওখানে গিয়ে এই যে দেখো এই মিষ্টি মেয়েটার সাথে আমার পরিচয় হয়, ও ফারাক্কা থেকে গিয়েছিল ওখানে। তো ও বেশ কিছু কঙ্কনের কালেকশন দেখছিল, আর পাশাপাশি মানে আমরা দুজন মিলেই দেখছিলাম বেসিক্যালি কঙ্কনের কালেকশন। আবার এরকমও হচ্ছিল ওর কিছু গয়না পছন্দ হলে ও আমাকে বলছিল তুমি একটু পরো দেখি কেমন লাগে। আমিও পরে দেখাচ্ছিলাম আমার জিনিস, আমি ওকে পরে মানে ওকে পরিয়ে দেখাচ্ছিলাম, নিয়ে দেখছিলাম কাকে কোনটা ভালো লাগে এরকম আর কি। তো এই কঙ্কনটা বেশ ভালো লাগছিল ওর হাতে, আর খুব অল্প সময়ের মধ্যেই ভালো বেশ মানে পরিচয় হয়ে গিয়েছিল। তো অনেকখানি সময় পার হয়ে গেছে, বোনের গুলো মোটামুটি দেখা শেষ হলো। এবার ওই যে একটু চান্সে বলেন না, চান্স নেওয়া, তো সেটা সুযোগ আমি একটু নেবো। এবার একটু নিজের জন্য কিছু নেওয়া যায়, বাবাও বলছে বারবার, তো একটু দেখি কিছু হয় নাকি আমার জন্য। তাহলে চলো যেটাই নেবো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো নিজের পালা যখন এলো তখন বেশ কিছু কালেকশন দেখার পর আমি এই দুটো কালেকশন, যেটা একেবারেই নেওয়ার কথা ছিল না প্রথমে, কিন্তু নিয়েছি। কিন্তু প্রথমেই বলে দিই এই দুটো আমার জন্য কিন্তু না, কার জন্য সেটা এখনই রিভিল করব না। আর এই যে ছোট কানের টপটা দেখছো এটাও আমি নিয়েছি, এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম। আর প্রচুর কিছু দেখার পর নিজের জন্য নিয়েছি হলো এই যে সুন্দর পাটিহারটা তোমরা দেখছো এটা। আর এটার ওয়েট রয়েছে অ্যাপ্রক্স 20 গ্রাম। আর এই দেখো যেটা বোনের জন্য নিয়েছি সেটা ফাইনালি কাস্টমাইজ করে যখন এলো দেখতে অনেকটা এরকম লাগছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আগেই বলে দিই আমি এই সেম ডিজাইনের দুটো নিয়েছি, একটা পার্ল সীতাহার নিয়েছি, একটা নিয়েছি এটা বোনের জন্য। তো যাই হোক কেমন হলো এই হারটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে। উত্তরবঙ্গবাসীর জন্য কি বলবে তুমি বলে? উত্তরবঙ্গ তো সবসময় ভালো, ওই জায়গাটা তো আমাদের এমনি দুর্বলতা আছে উত্তরবঙ্গের উপরে, আর সত্যি কথা বলতে উত্তরবঙ্গের লোকেরাও খুব ভালো হয়। আচ্ছা আপনারা আসুন, আবার আসবে, ওই জায়গার প্রতি না দুর্বলতা আমাদের সবসময়। না আমাদেরও খুব ভালো লাগলো এসে, মানে এতদিন তো শুধু জেমস প্যালেস শুনেছিলাম, এখানে এসে মানে সত্যি সবকিছু বুঝলাম। সেটা বলো কোথায় আছো সেটা বলো। জেমস প্যালেস, জেমস প্যালেস
নাম্বার হচ্ছে ভালো ব্যবহার, খুবই ভালো লাগলো। কালেকশন কেমন বলো? 172 বিবি গাঙ্গুলি স্ট্রিট। খুব ভালো দোকানে এসে আগে আগে এখানে পারচেস করেছিলাম, মনে হচ্ছে সেটাই সেরা, কিন্তু এখানে এসে সব ধারণা পাল্টে গেল। এটা এখন মনে হচ্ছে সবচেয়ে সেরা। হ্যাঁ সেটা সত্যি, মানে লাইট ওয়েট যেমন হেভি ওয়েট যেমন সবকিছু দারুণ কালেকশন একদম। মা তুমি বলো তোমার কেমন লাগলো গয়না কিনে? ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ ফাইনালি সমস্ত জুয়েলারি শপিং কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি হোটেলে। আর আমার অবস্থাটা দেখো কীরকম বিধ্বস্ত হয়ে গেছি। সেই মোটামুটি 11:30 নাগাদ বেরিয়েছিলাম আর এখন বাজে 5:10। একবার দেখাই তোমাদেরকে, এই দেখো এখন বাজে 5:10। বুঝতেই পারছো মানে কতটা টাইম লাগে একটা বিয়ের জুয়েলারি পুরো শপিং করতে, দেখতে, বুঝতে, কিছু জিনিস কাস্টমাইজ করানো হলো সব মিলিয়ে ঝুলিয়ে। তো কী কী কিনলাম সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো, তবে সেটা এখানে নয়, বাড়ি গিয়ে। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা থেকে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার অন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর এরপর আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, বিয়ে সিরিজের সমস্ত ব্লগ দেখতে হবে তো, তাই না? তাহলে চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।